ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্লাউড হিল ব্রেন। আজকে আবার আমরা বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে, নবাবের শহর। আমাদের উবের চলে এসছে, আমরা চারজনই যাচ্ছি, ফ্যামিলি ট্রিপ। আজকে ডিসেম্বরের 16 তারিখ হাজারদুয়ারি এক্সপ্রেস ধরবো কলকাতা স্টেশন থেকে, বাকি কথা গাড়িতে। কলকাতা স্টেশন চলে এসেছি, সকাল এখন 6:10। আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে। How are you? I am fine, thank you. ये লালগোলা কলকাতা, এটাতেই আমরা যাব। সামনে ফুটওভার ব্রিজ দিয়ে উঠতে হবে। এসকালেটর দিয়ে নামছি, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আজকে ডব্লিউবিসিএস পরীক্ষা আছে না? আমরা এসে পৌঁছলাম জলসা হোটেল অ্যান্ড রিসর্ট। আমরা কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়েছিল সকাল 6টা ঠিক 50 মিনিটে। লাইনে মাঝখানে কাজ হওয়ার জন্য একটু দেরি হয়েছে, কিন্তু আমরা এখানে পৌঁছে গেলাম 11:30টার ভেতরে। তো এই হোটেলটা আমরা আছি। আজকের দিনটা আমরা রেস্ট নেব, আগামীকাল আমরা মুর্শিদাবাদকে এক্সপ্লোর করব। তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমার সাথে সাথে আপনাদেরও মুর্শিদাবাদটা ঘোরা হয়ে যাবে। এই পথ দিয়ে এসছি, রাস্তাটা নতুন হয়েছে। এই হচ্ছে হোটেলটা নতুন হচ্ছে, এখনও পুরোপুরি এটা সাজিয়ে উঠতে পারেনি। আর এখানে টোটো স্টেশন থেকে পাওয়া যায়, স্টেশন থেকে 10 মিনিট এখানে পৌঁছানো যায়। তো এটা সামনের লবিতে যাচ্ছি। $210। এখানে মোটামুটি সারা বছরই টুরিস্ট আসছে নাকি? সারা বছর আসছে, বিশেষ করে এখন তো শীতকালে এই সময়টা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা মোটামুটি আচ্ছা আচ্ছা ভালো ছিল। খাওয়া দাওয়া সব এখানেই পাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা। আর মোটামুটি সাইট সিনের জন্য যে টোটোওয়ালাগুলো নিয়ে এসছে, ওদের সাথেই কথা বলুন, নাকি আপনাদের কোনো গাড়ি আছে? সেটা আমাদের কোনো গাড়ি না, ওই ছোটোবেলারাই। বাহ, ভালো ঘর। ইমামবাড়া এখন বন্ধ থাকে, শুধু মহরমের দিন খোলা হয়। এটা ঘোড়ার গাড়ি চলেছে। লেখা আছে দেখলাম শিবচণ্ডী মন্দির। ইমামবাড়ার ঠিক উল্টো দিকে। এই টোটোলা দাদার সাথে আজকে আমরা ঘুরবো এবং আমাদের বিকেল 5:17 ট্রেন আছে হাজারদুয়ারি এক্সপ্রেস। কলকাতা পৌঁছবো মোটামুটি 9:21 নাগাদ রাত্রেবেলা। আপনার নামটা একটু কি বলুন? আমার নাম ফিরোজ। আচ্ছা, কটা স্পট আছে? আমরা এই দিকটায় 7টা স্পট দেখাই। আচ্ছা, স্পট আছে। হ্যাঁ, কাঠগোলা বাগান বাড়ি, জগৎ সেটের বাড়ি, নসিপুর রাজবাড়ি, নসিপুর আখড়া, হ্যাঁ, মির্জাফরের বাড়ি, মির্জাফরের বংশের এবং ওনার 1100 কবর। হ্যাঁ, তারপরে 1100 কবর কেন? ওনার পরিবারের, আচ্ছা আচ্ছা, ওনার পরিবারের 1100 সমাধি ওখানে আছে। এবং তারপরে জীবন্ত সমাধি আজমুন্নেসা বেগম, যিনি কাঠরাম মসজিদ বানিয়েছিলেন, মুর্শিদ খান ওনার মেয়ে আজমুন্নেসা বেগম। আচ্ছা, তো মোটামুটি এগুলো ঘুরতে কতক্ষণ লাগবে? এদিকটা মিনিমাম আপনার 3 ঘন্টা সময় লাগবে। বেশ, আপনার ফোন নাম্বার একটু বলে দিন। 62 96 65 74 06। আচ্ছা, উনি আমাদের আজকে এই যে সারাদিনের ট্যুরটা করাবেন, উনি 750 টাকা নেবেন। রওনা হলাম, এখন ঘড়িতে 9:50। আজকে এই প্রথমার্ধের ট্রিপটা মানে লাঞ্চের আগে পর্যন্ত 7-8টা পয়েন্ট আমরা দেখব।
আর এই রিসর্ট মানে হোটেলটা কিন্তু একটু বেশ একটা গ্রামীণ একটা পরিবেশের ছাপ রাখে। চারিদিকে দেখতে যে বাগান, ওটা হলো ডাকাতকালীর মন্দির। ওই যে যেটা সাদা রঙের দেখা যাচ্ছে, মাথায় লাল পতাকা, তাই তো? আচ্ছা, একটা বাদিকে এটা পুরো দেওয়াল দেখা যাচ্ছে। এটা হলো কাঠগোলার বাগান বাড়ির বাউন্ডারি। আচ্ছা, এনার বাউন্ডারির পাশে একটি সমাধি ক্ষেত্র আছে। এখানে নবাব সিরাজদৌল্লার আগে যে বংশধর ছিল ওনাদের সমাধি এইগুলো এখানে আছে, সেই সমাধিগুলো। তাহলে একটু দেখিয়ে দিই যে পুরনো সেই ধ্বংসাবশেষটা কেমন। এটা সিরাজদৌল্লার আগের প্রজন্ম এবং পরের প্রজন্মের ধ্বংসাবশেষ, নাকি শুধু সিরাজদৌল্লার আগের? আচ্ছা, এটা সিরাজদৌল্লার আগের প্রজন্মের ধ্বংসাবশেষ। আচ্ছা, সিরাজদৌল্লার পরবর্তী যারা বংশধর তাদের সমাধি সব খোশবাগে। এগুলো সব সমাধি। এই হচ্ছে রাস্তায় আমাদের টোটো দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছি কাঠগোলা, যেটা নসিপুরের মধ্যে। 30 টাকা জনপ্রতি টিকিট কেটে কাঠগোলায় ঢুকে পড়লাম। সামনে একজন গাইডকে আমরা পেয়েছি। আপনি গাইড আমাদের? আচ্ছা আচ্ছা, ইনি আমাদের গাইড। আমি যখন বলবো আপনারা কথা বলবেন না, বুঝতে না পারলে বলবেন, আবার বলে দেবো। একটা সাইড করে দাঁড়াবেন। আপনারা যে বাগানটা দেখতে এসেছেন, এই বাগান বাড়ির নাম শুনে এলেন কাঠগোলা বাগান। এই বাগান বাড়ির ভালো নাম হচ্ছে কাঠ গোলাপের বাগান বাড়ি। বাগান বাড়ির মোট এলাকা 207 বিঘে, 5 যে ঘেরা আছে। এটা কোনো নবাবদের নয়, নবাব সিরাজদৌল্লাকে মেরে দেওয়ার 23 বছর পর বাগানটা তৈরি হয়। আপনারা মেন গেট ঢোকার সময় দুটো ঘোড়ার উপরে স্ট্যাচু দেখেছেন বসে আছে, আর কাউন্টারের পাশে দুটো আছে। এরা 4 ভাই জাতিতে মিটার মাটির তলা দিয়ে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত যাতায়াতের পথ ছিল। আমি যে 4 ভাইয়ের কথা বললাম, এই 4 ভাই নবাব আর ইংরেজ সরকারকে ফাঁকি দিয়ে এই রাস্তা থেকে দামি দামি পাথর, সোনা দানা, হিরে পান্না সাপ্লাই করত। 1847 সালে একটা ভয়ঙ্কর বন্যায় জগৎ শেঠের বাড়ি যখন ভেঙে যায়, এখানে জল চলে আসে। এটা গঙ্গার সঙ্গে যোগাযোগ। গঙ্গার জল বাড়লে এই রাস্তার জল বেড়ে যায়, গঙ্গার জল কমলে জল কমে যায়। এখন নামতে দেওয়া হয় না। এই গেট খোলা ছিল, শুটিং হয়, বাচ্চা ছেলে পড়ে মারা যায়। তাই মালিক পক্ষ এখন গেটে মেরেছে তালা। এখান থেকে নিয়ে আপনাদের প্রবেশ করবো। এখানে দুটো কথা বলে দিই। প্রত্যেকে যে হয়তো মূর্তিটাকে ফলো করছিলেন সামনে, এই মূর্তিটির নামটি হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। ইনি ছিলেন ইটালিয়ান একজন শিল্পী, বিশ্ব আর্টিস্ট। ইনার মূর্তি করেছিলেন জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর, শ্রেষ্ঠ শিল্পী। টোটাল কাঠগোলা বাগানের যে নকশা, ওনার হাতে কারুকার্য। এই যে পঞ্চমুখী ফোয়ারাটি দেখতে পাচ্ছেন সামনে, ফোয়ারা, সামনে ফোয়ারা, এই যে সিংহের মূর্তি, এই যে মাইকেল অ্যাঞ্জেলো মূর্তি, সব একটি স্টোন, একটি পাথরকে কেটে তৈরি করা। এর মধ্যে আপনারা কোনো রকম জয়েন্টের সেট দেখতে পাবেন না, কিন্তু হাতটা ভেঙে দিয়েছে। গরম গরম লুচি এবং ছোলার তরকারি। দাদা, চামচ হবে? টিকিট কাটলাম 20 টাকা করে এন্ট্রি ফি। জগৎ শেঠের বাড়ি এটা। জগৎ শেঠের বাড়ির দোতলার থেকে চারিদিকের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু কাজ হচ্ছে, ঠকঠক আওয়াজ হচ্ছে। তোর কেমন লাগছে বল? মানে প্রত্যেকটা অল ইন্ডিয়া মানে ইতিহাসের গন্ধ পাচ্ছি। বেশি করে জগৎ শেঠের নাম তো খুব শোনা। এটা গুপ্ত সুড়ঙ্গ। গুপ্ত ঘরে ঢোকার রাস্তা। জগৎ শেঠ এসব বানিয়েছিল রে বাবা। কুড়ি টাকা করে টিকিট, প্রবেশ মূল্য 20। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি।
পেছনে ডাকাতে কালী মন্দির দেখা যাচ্ছে। এইটা হচ্ছে নসিপুর রাজবাড়ির একটা মডেল, এটা একটা মডেল। বজরংবলীর একটা মূর্তি। এটা সম্ভবত একটা দরবার হল টাইপের ছিল, দরবার হলের মতোই লাগছে। পরিবর্গার ছাদ, উপরে টালি বসানো, এখন পায়রা ঘুরছে। কিভাবে আনলো? তখন ট্রেন বাস ছিল না। জয়পুর রাজস্থান থেকে হাতির পিঠে এনেছিল, 1 পয়সা মজুরি। সেই পিঠে জোর করে খাটিয়ে যেটা করেছে, কম্পিউটার যুগে আর তার বেশি লোক হবে। আপনি কম্পাস দিয়ে মাপুন, এখানে যা মাপ পাবেন এখানে একই মাপ পাবেন, অথচ হাতে তৈরি। মুর্শিদাবাদে কোথাও নেই, একমাত্র এই ভাঙা রাজবাড়ি। নসিপুর রাজবাড়ির ভেতরে এই হচ্ছে ডাকাতে কালী মন্দির। বিশাল সব ব্যাপার। হাগরি ভগবান, হাগরি ভগবান মানে আমি তো কিছু জানি না, আপনারা যদি কেউ জানেন তো অবশ্যই আমাকে জানাবেন। মির্জাফরের বাড়ি, এবং এখানে সিরাজদৌল্লাকে বন্দি করে বেশ কিছুদিন নজরবন্দি করে রাখা হয় এবং পরবর্তীকালে তাকে হত্যাও করা হয় এখানেই। এটা মির্জাফরের বাড়ি, এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটা বাড়ি নয়, প্রবেশদ্বার, ঠিকই, এটা হচ্ছে প্রবেশদ্বার, বাড়ির প্রবেশদ্বার। আমরা এই পথ দিয়ে এসেছি, টোটো দাঁড়িয়ে আছে। এই পুরনো আমলের সব ইট, ইতিহাস যেন প্রত্যেকটা পিলারে লেখা রয়েছে। আজকে কি থার্সডে? শুধু দেওয়াল খোলাই আছে। প্রবেশ নিষেধ, ক্যামেরাটাকে ওপরে তুলে দিচ্ছি। এইটাই হচ্ছে সেই গেট, ব্যাক সাইড দিয়ে। মির্জাপুরের বাড়ি থেকে বেরিয়ে আসলাম, অনেকেই আসছে টোটো করে জায়গাটায়। এটা হলো হাজারদুয়ারি প্যালেস, ঢোকার জন্য এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে জনপ্রতি 25 টাকা করে টিকিট কাটতে হয়। 15 বছর পর্যন্ত ছোটদের কোনো টিকিট লাগে না। তো আমরা টিকিট করে আমরা এখন ঢুকে পড়েছি হাজারদুয়ারি ক্যাম্পাসের মধ্যে। হাজারদুয়ারি যে ভবনটি, সেটি কিন্তু সিরাজের মৃত্যুর 70 বছর পরে তৈরি হয়। আজকে রবিবার, স্বভাবতই ভিড়টা বেশি। কেমন লাগছে বল? আমার তো মানে এটাই ভালো লাগছে যে ইংরেজদের সময় বাংলার নবাবরা কিভাবে ইংরেজদের সাথে একটা চুক্তি করে নিরাপদে বসবাস করার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত পারেনি যদিও। এই হচ্ছে মতি ঝিল। প্রচুর পরিযায়ী পাখি এসছে, এগুলো সব সরাল, এই যে সব উড়ে যাচ্ছে সরাল। আসলে এখানে আগে মতি বা মুক্তোর চাষ হতো, সেই জন্য বিরাট এই ঝিলটাকে নাম দেওয়া হয়েছিল মতি ঝিল। এটার সরকারিভাবে মালিক ছিল
ঘসেটি বেগম সিরাজের পিসি। খুব সুন্দর সাজানো বাগান। তা ঘুরতে প্রায় ঘন্টা 2 সময় লাগবে। তো আমাদের যেহেতু হাতে সময় কম, কারণ 5:17 ট্রেন ধরতে হবে মুর্শিদাবাদ থেকে কলকাতা স্টেশন হাজারদুয়ারি এক্সপ্রেস, সেই জন্য আমরা এখানে টাইম হিসেবে করে গেছি 45 মিনিট ম্যাক্সিমাম। তার মধ্যে আমাদের বেরিয়ে আসতে হবে, তাহলে ট্রেন মিস হয়ে যাবে। যদি এখানে কেউ আসেন তাহলে অবশ্যই 2 নাইট এখানে স্টে করতে হবে। 2 নাইট স্টে করলে পরে ধীরে সুস্থে আরাম করে সব কিছু ঘুরে দেখা যাবে। হেঁটে হেঁটে ক্লান্ত, বিশেষ করে লাঞ্চ করার পরে হাঁটতে ইচ্ছেই করছে না। একটু বসলাম আর একটু পরে বেরিয়ে যাবো। কাটরা মসজিদের ভেতরে চলে এসেছি। সবটাই চুনসুরকির, সব চুনসুরকির। মসজিদ থেকে বেরিয়েই কিছু দূর পরে অন দ্য ওয়েতে পেলাম সিল্কের শাড়ির দোকান, কিন্তু এখানে রেশম কিট মানে কোকুন থেকে সুতো বের করা হবে। এগুলো হচ্ছে রেশম কিটের গুটি বা কোকুন, পরপর সাজানো আছে। এগুলো গরম জলে সিদ্ধ করে এখান থেকে মেশিনে সুতোগুলোকে খোলা হবে। এগুলো সব হচ্ছে কোকুন, সমস্তই কোকুন। এগুলো সব কোকুন। এগুলো তোমার কোনখান থেকে আনছো এই সমস্ত রেশম কিটের গুটিগুলো? এখন এখন হ্যাঁ হ্যাঁ, মাঠে মেলা আছে। ও আচ্ছা, মাঠে মেলা আছে। রোদে শুকাতে হয়? না এগুলো ধরুন আমরা তো কাঁচা কিনে নিয়েছি গুটিটা, হুম, মানে পোকা ছিল, এই যে পোকাটা আছে না ভিতরে, হুম, পোকাটা তাজা থাকে। তো যদি পোকাটা যদি কেটে বের করে দেয়, হুম, ও যদি কেটে যায় আর এমনি তো সুতরাং নষ্ট হয়ে যাবে, নষ্ট বের হয়। ডাই চেম্বারে মারতে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডাই চেম্বার করে মেরে দিয়ে তারপর শুকাতে হবে। আচ্ছা আচ্ছা, শুকিয়ে মানে খনখনে হয়ে যাবে। হুম, এ দেখেন আমাদের 20 তারিখ থেকে শুরু হবে শুধু তুলতে। আচ্ছা। ওই ড্রাই চেম্বারে শুকানোর পরে এগুলো রোদে কতদিন শুকাতে হয়? মোটামুটি ধরে এখন 1 মাস। 1 মাস শুকাতে হবে? না হবে না তো, আর এখন তো শীতকাল, তো এই টাইমে পোকাটা আচ্ছা আচ্ছা, শুকাতে খুব কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খারাপ না, যা করবে তাড়াতাড়ি। এটা কত বলছে? 2916। আপনার দোকানের নামটা একটু বলে দিন তো। ভারতখালী সেবক সংঘ। ফোন নাম্বারটা বলে দিন। 9609381481। বিলে ফোন নাম্বার দেওয়া। ফিক্সড প্রাইস, তাই তো? আমরা সারাদিন ফিরোজ ভাইয়ের সাথে ঘুরলাম, খুব ভালো, উনি ঘুরিয়েছেন, অত্যন্ত ভদ্র মানুষ, বলতে গেলে আমাদের মন জয় করে নিয়েছেন। আর প্রত্যেকটা জায়গা পুঙ্খানুপুঙ্খ দেখিয়েছেন, বলছে আমরাই দেখতে চাই। অনেকগুলো স্পট আমরা দেখিনি সময়ের অভাবে। উনি কিন্তু ওনার দায়িত্ব, প্রত্যেকটা যে দায়িত্বটা ছিল প্রত্যেকটা স্পট দেখানো, সেটা উনি দেখিয়েছেন। তো ফিরোজ ভাইকে আমরা টাটা করে দিচ্ছি, যদি কোনো সময় আসি আপনার সঙ্গে দেখা হবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা ফিরোজ ভাইকে একটু দেখে নিন। যদি কোনো দিন মুর্শিদাবাদ আসেন তাহলে সিটি সাইট সিনের জন্য ফিরোজের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, জেনুইন মানুষ। আমি কিছু বলি, দাদা ভাই এবং দিদি ভাই ওনারা খুব ভালো মানুষ। ওনারাও আমাদের মুর্শিদাবাদে এসছে, ঘুরেছে, ভালো করে যতটা পেরেছি আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। এবং নেক্সট টাইম আসবেন ওনারা, বা এলে পরে অবশ্যই আমার সঙ্গে তো যোগাযোগ করবে। আমিও ওনাদেরকে পেয়ে খুশি হলাম।
আবার নেক্সট টাইম আসবেন আপনারা। দাদা ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ক্লাউড হিল রেন। হ্যাঁ, আর চ্যানেলের নাম বললো দাদা ভাই। আর অবশ্যই সবাই লাইভ করবেন এবং মুর্শিদাবাদ ঘুরতে এলে এই চ্যানেলকে দেখবেন এবং সব কিছু জানতে পারবেন বিষয়টা। আচ্ছা, চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, উঠলাম, উঠে যাব 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 2 নম্বরেই 5টা 17 মিনিটে ট্রেন আসবে।